আসসালামু আলাইকুম। দেখো, আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2023। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2023 এই প্রশ্নটা দেখব। এটা হচ্ছে কোন চ্যাপ্টার? তরঙ্গ ও শব্দ। এই চ্যাপ্টার থেকে আমরা এই প্রশ্নটা আমরা দেখব। আচ্ছা, যদি উদ্দীপকটা একটু পড়ি, কি বলছে উদ্দীপকে। এখানে বলছে হচ্ছে দৃশ্যকল্প, দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এ থেকে বি তে আমরা দেখতে পাচ্ছি একটা তরঙ্গ, এবং সি থেকে ডি তে দেখতে পাচ্ছি আরেকটা তরঙ্গ। তো এ তরঙ্গর বেগ হচ্ছে তোমার 400 মিটার পার সেকেন্ড, আর ভি তরঙ্গের বেগ হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার 350 মিটার পার সেকেন্ড। আর বলছে এ বি সমান সি ডি, মানে হচ্ছে এ থেকে বি এর দূরত্ব যা, সি থেকে ডি এর দূরত্ব তাই। আচ্ছা, এটা হচ্ছে দৃশ্যকল্প 1। এবং দৃশ্যকল্প 2 তে কি বলছে, এখানে হচ্ছে তোমার তরঙ্গ বনাম কম্পাঙ্কের একটা চার্ট দেয়া আছে, মানে একটা বক্স দেয়া আছে। তো এখান থেকে আমাদের কোশ্চেন করছে। তো গতে কি বলছে, গতে বলছে দৃশ্যকল্প 1 অনুসারে তরঙ্গ দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য, মানে কম্পাঙ্কের পার্থক্য যদি তোমার 250 হার্টজ হলে কম্পাঙ্ক দ্বয় কত হবে, মানে কম্পাঙ্ক এখানে এ বি যে তরঙ্গ আছে এটার জন্য কম্পাঙ্ক f1, এবং সি ডি যে তরঙ্গ আছে এর জন্য f2, এই দুইটা কম্পাঙ্ক কত হবে। আর ঘতে বলছে দৃশ্যকল্প 2 তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক এফ, লেখচিত্র অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। হ্যাঁ, লেখচিত্র অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, শুরুতে আমরা ঘটা যদি সলভ করি, দেখো ঘটা যদি আমরা সমাধান করি। আচ্ছা দেখো, আমরা যদি তরঙ্গতে একটু খেয়াল করি, এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে। হ্যাঁ, মানে তরঙ্গ দৈর্ঘ্য টোটাল কয়টা। আচ্ছা দেখো, এখানে একটা তরঙ্গ শুরু হয়েছে, এখানে আসছে এতটুকু একটা তরঙ্গ। আবার মনে করো এখান থেকে আবার তরঙ্গ শুরু হয়েছে এতটুক আরেকটা তরঙ্গ। আবার আমরা যদি দেখি এখান থেকে আরেকটা শুরু হয়েছে তরঙ্গ, এই হচ্ছে এখানে। এখানে টোটাল তরঙ্গ দৈর্ঘ্য কয়টা? টোটাল তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাচ্ছি তিনটা। কয়টা? টোটাল তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার তিনটা। আর সিডির ক্ষেত্রে যদি আমরা দেখি টোটাল তরঙ্গ কয়টা, এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা তরঙ্গ, আচ্ছা এখান থেকে এই আরেকটা তরঙ্গ, এখান থেকে হচ্ছে এই আরেকটা তরঙ্গ, এবং এখান থেকে হচ্ছে তোমার এই আরেকটা তরঙ্গ। টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এই ক্ষেত্রে তরঙ্গ টোটাল হচ্ছে তোমার চারটা তরঙ্গ। ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে এই যে তোমার দুইটা এ থেকে বি যে দূরত্ব এবং সি থেকে ডি যে দূরত্ব সেটা হচ্ছে তোমার সেম। তো আমরা ধরি এ বির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 1, এবং সি থেকে ডি, সিডি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ল্যামডা 2। এখন যেহেতু এ বি সমান সিডি, তো তাহলে আমি লিখতে পারি যে তোমার শর্ত মতে, আচ্ছা দেখো তো এ বি তে টোটাল কয়টা তরঙ্গ আছে? আচ্ছা হচ্ছে তোমার তিনটা। তাহলে লিখতে পারি 3 ল্যামডা 1 সমান, সিডি তে টোটাল কয়টা তরঙ্গ? চারটা। লিখতে পারি 4 ল্যামডা 2। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমি লিখতে পারি, দেখো যদি ল্যামডা 2 যদি আমি
বের করতে চাই কত, তাহলে ল্যামডা 2 সমান হবে তোমার হচ্ছে 3/4 ল্যামডা 1, 3/4 ল্যামডা 1। আচ্ছা, তো এখন দেখো এবি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তরঙ্গ বেগটা যদি হয়, এবি এর ক্ষেত্রে তোমার তরঙ্গ বেগ ভি, হ্যাঁ, v1 ধরি, v1 যদি হয়, v1 হলে তো আমরা জানি তরঙ্গ বেগ কি, v সমান f ল্যামডা না, তাহলে আমরা জানি v1 সমান f1 ল্যামডা 1, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি f1 সমান কি হবে, f1 সমান হবে v1 বাই ল্যামডা 1। আচ্ছা, v1 এর মান কত, প্রথম এ বি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 400, কত 400, 400 বাই ল্যামডা 1। আচ্ছা, এটাকে আমি ধরি হচ্ছে তোমার 1 নং সমীকরণ, কি করছি, এটাকে ধরলাম হচ্ছে তোমার 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমি আবার সিডি এর ক্ষেত্রে দেখো, সিডি এর ক্ষেত্রে তরঙ্গ বেগ v2 হলে, আচ্ছা আমরা কি জানি, এস বি সমান এফ ল্যামডা, তাহলে v2 ইকুয়াল f2 ল্যামডা 2, তাহলে লিখতে পারি হচ্ছে তোমার f2 ইকুয়াল, আচ্ছা এটা ল্যামডা 2 হবে v2 ল্যামডা 2, তাহলে এটা সমান লিখতে পারি হচ্ছে তোমার v2 বাই ল্যামডা 2। তাহলে হচ্ছে v2 এর মান কত, দেখো v2 এর মান হচ্ছে 350, ল্যামডা 2 এর কোনো মান এখনো পাইনি, ল্যামডা 2, দেখো ল্যামডা 2 এর মানটা যদি বসাই 350 বাই 3 ল্যামডা 1 বাই 4, 3 ল্যামডা 1 বাই 4, তাহলে দেখো 350 ইন্টু এই 4টা নিচে আছে, সে উপরে চলে আসবে 4, 3 ল্যামডা 1 নিচে চলে যাবে 3 ল্যামডা 1, তাহলে টোটাল এখান থেকে লেখা যায় হচ্ছে তোমার 350 ইন্টু 4 বাই 3 ল্যামডা 1। আচ্ছা, তো এটা হচ্ছে ধরি তোমার 2 নং সমীকরণ, এটা হচ্ছে ধরলাম কি 2 নং সমীকরণ। আচ্ছা, তো এখন দেখো আমরা কি করব, যে 2 নং ভাগ 1 নং হতে পারে, 1 নং এবং 2 নংকে ভাগ করে দেব হতে পাই। দেখো তোমার 2 নং এ কি ছিল, f2, তাহলে f2 ভাগ f1 সমান, f2 সমান কি পাইছিলাম, f2 সমান আমরা পাইছি 350 ইন্টু 4 ভাগ হচ্ছে তোমার 3 ল্যামডা 1। আর f1 এ কি পাইছি, f1 এ হচ্ছে আমরা পাইছিলাম 400 বাই ল্যামডা 1, ঠিক আছে, এটা হচ্ছে আমরা f1 এ পাইছি। তো এখন দেখো এখান থেকে আমরা জাস্ট যদি বের করি তোমার f1 বাই f2 বাই f1 ইকুয়াল কি হবে, এটা হবে তোমার দেখো 350 ইন্টু 4 বাই 3 ল্যামডা 1 ইন্টু
ল্যামডা ওয়ানটা নিচে আসছে, উপরে চলে আসবে ল্যামডা ওয়ান বাই 400। তাহলে যদি কাটাকাটি করি তাহলে এই ল্যামডা ওয়ান কাটা, তো এই জিরো কাটা, তো এই 4 এই 40 যদি কাটি তাহলে 10 হবে। আর কি আছে, আর হচ্ছে তোমার এটাকে আমি 5 দ্বারা যদি ভাগ করি 2, আর এটাকে হচ্ছে তোমার 5 দ্বারা ভাগ করলে 7। তাহলে টোটাল আমি কি পাচ্ছি, টোটাল আমি পাচ্ছি হচ্ছে তোমার f2 বাই f1 ইকুয়াল তোমার 7 বাই 3 দুগুণে কত 6, 7/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f2 সমান 7/6 f1। f2 সমান কি দেখতে পাচ্ছি আমরা 7/6 f1। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমরা আসি একটু চিত্র যদি খেয়াল করি, দেখো এখানেও আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি কার কম্পাঙ্ক বেশি। এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে যে সিডি এর ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি, মানে পূর্ণ কম্পন কার বেশি, সিডি এর ক্ষেত্রে পূর্ণ কম্পন 4টা, হ্যাঁ, আর হচ্ছে তোমার এবি এর ক্ষেত্রে পূর্ণ কম্পন 3টা টোটাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র হতে দেখা যাচ্ছে তোমার এফ টু, যেটা এফ টুটা হচ্ছে এফ ওয়ান এর থেকে বড়, তাই না? এফ টুটা হচ্ছে এফ ওয়ান থেকে বড়। তো এখানে একটা কথা বলছিল না যে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে তোমার 250 হার্টজ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে শর্ত মতে আমি বলতে পারি তোমার যে এফ টু মাইনাস এফ ওয়ান কম্পাঙ্ক দ্বয়ের পার্থক্য। তো এখানে মানে দুইটা পার্থক্য, যেহেতু বড় হচ্ছে এফ টু, তাহলে এফ টু থেকে এফ ওয়ান মাইনাস টোটাল কত সমান হচ্ছে 250। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এফ টু সমান কি হচ্ছে 250 প্লাস এফ ওয়ান। দেখো তো এফ টু এর কোনো মান পাইছি, হ্যাঁ দেখো এখানে এফ টু এর মান পাইছি 7/6 এফ ওয়ান। তাহলে মানটা বসাই 7/6 এফ ওয়ান সমান 250 প্লাস এফ ওয়ান। তাহলে দেখো এখান থেকে হচ্ছে পাচ্ছি, আমি এক কাজ করি উপরে সবগুলোকে 6 দ্বারা গুণ করি, তাহলে উপরে 6 নিচে 6 কাটা, এখানে থাকবে জাস্ট 7 এফ ওয়ান, আর এখানে হচ্ছে 250 ইন্টু 6 প্লাস তোমার 6 এফ ওয়ান। ঠিক আছে, 6 এফ ওয়ান। তো এখন দেখো এই পাশে আছে 7 এফ ওয়ান, ওই পাশে আছে প্লাস 6 এফ ওয়ান, তাহলে এই পাশে আসতে হবে মাইনাস 6 এফ ওয়ান সমান, এটা আসতেছে কত, এটা আসতেছে হচ্ছে তোমার 1500। গুণ করলে কত আসে 1500। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, দেখো সুতরাং তোমার ওইখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে তোমার 7f1 মাইনাস 6f1, মানে শুধু f1 থাকতেছে। তাহলে সুতরাং f1 সমান কত আমরা পাচ্ছি 1500। একক কি, একক হচ্ছে তোমার হার্টস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে f1 এর মানটা আমরা বের করে ফেলতে পারছি। এখন f2 এর মান বের করতে হবে। আমরা লিখি আবার, দেখো f2 সমান আমরা এখানে মাত্র পাইছি তোমার কি 7/6 f1, তাহলে লিখতে পারি f2 সমান 7/6 f1। তাহলে 7/6 f1 এর মান কত 1500 বসাও। তো তাহলে বসাইলে এটার মান আসবে হচ্ছে তোমার, আমরা যদি ক্যালকুলেশন করি 1750 হার্টস। ঠিক আছে, তো আমার প্রশ্নে চাইছিল f1 এবং f2 এর মান কত হবে, মানে হচ্ছে কম্পাঙ্ক দ্বয় কত হবে। তাহলে সুতরাং
সুতরাং কম্পাঙ্ক দ্বয় হলো একটা হচ্ছে কত, প্রথমটা হচ্ছে 1500 হার্টজ ও 1750 হার্টজ। ঠিক আছে, দেখো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, তো এই ম্যাথটা হচ্ছে আমাদের একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, তাহলে হচ্ছে আমরা এটা সলভ করতে পারবো। এখন আসো তোমার ঘতে কি বলছে। হ্যাঁ, ঘতে যদি আমরা একটু দেখি কি বলছে তোমার, এই ঘতে বলছে হচ্ছে দৃশ্যকল্প 2 এ তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্র অঙ্কন করে তোমার গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। মানে এদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং গ্রাফ হতে এদের সম্পর্ক আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা যদি এটা সমাধান করি, এই গ্রাফটা আমরা এখানে আনলাম, নিয়ে আসলাম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক। হ্যাঁ, আচ্ছা আমরা এটা দেখি সমাধান করি। আমরা যদি গ্রাফটা আঁকি, দেখো উপরের দিকে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ এদিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, উপরের দিকে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এই দিক বরাবর হচ্ছে তোমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ। আচ্ছা, তো এখন আমি গ্রাফ, এটা হচ্ছে জিরো বিন্দু, মূল বিন্দু হচ্ছে জিরো, তরঙ্গ দৈর্ঘ্য এখানে শুরু করি, এটা হচ্ছে তোমার 0.5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে তোমার 2, এই বিন্দু হচ্ছে তোমার 2.5, এই বিন্দু হচ্ছে তোমার 3, এই বিন্দু হচ্ছে 3.5, আর এই বিন্দু হচ্ছে তোমার 4। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে শুরু করি, এই বিন্দু হচ্ছে তোমার ধরি 100, এটা এই বিন্দু হচ্ছে তোমার 200, এই বিন্দু হচ্ছে তোমার 300, এই বিন্দু হচ্ছে তোমার 400, আর এটা হচ্ছে ধরো 500। ঠিক আছে, ওকে। তো এখন শুরুতে আমরা দেখি যখন তরঙ্গ দৈর্ঘ্য 0.7, তখন কম্পাঙ্ক হচ্ছে তোমার 460। আচ্ছা মনে করো এই 0.1 এবং 0.5 এর মাঝখানে আছে 0.7, আর হচ্ছে কত 460, ধরি 400 থেকে 500 এর মধ্যে আছে 460, তাহলে আইডিয়া করে ধরি হচ্ছে এই বিন্দুটা হবে তোমার এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় বিন্দুটা হবে। আচ্ছা এটা বিন্দুটা কত, এটা হচ্ছে তোমার তোমার প্রথমটা এই বিন্দুটা। হ্যাঁ, আচ্ছা পরেরটা যদি দেখি, তরঙ্গ দৈর্ঘ্য 1 এবং কম্পাঙ্ক হচ্ছে তোমার 320, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 এই বরাবর আসবে এবং 320, হ্যাঁ ধরি হচ্ছে এই বিন্দুটা তোমার এই জায়গায় আছে। হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা তারপর হচ্ছে যখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য 1.5, তখন হচ্ছে কম্পাঙ্ক 210, 1.5 হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর আসবে কত 210। হ্যাঁ, ধরি হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এইটা, এই পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ধরি এই বিন্দু। তারপরে আসি হচ্ছে তোমার যখন 2.5 হয় তরঙ্গ দৈর্ঘ্য, তখন কম্পাঙ্ক হচ্ছে 130, 2.5 তখন তোমার কত 130, ধরি 130টা হচ্ছে এই জায়গায় বিন্দুটা। আচ্ছা তারপরে যখন 4 হয় তখন 80, যখন 4 তখন 100 এরকম। হ্যাঁ, ধরি হচ্ছে তোমার 80, এইখানে এই বিন্দুটা। তো এখন আমরা যদি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফ আঁকার ক্ষেত্রে এই বিন্দুগুলো মিলাই দেব। হ্যাঁ, আচ্ছা সুন্দর করে আমরা হচ্ছে মিলাই দেব।
আচ্ছা, এইভাবে আমরা সুন্দর করে বিন্দুগুলো কি করব, একদম ফিক্স করে দেব, মিলাই দিব। হ্যাঁ, আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ, যে গ্রাফটা আঁকতে বলছিল। উপরের দিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর নিচের দিকে হচ্ছে তোমার কম্পাঙ্ক। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। তো প্রশ্নটা যদি আরেকবার দেখি, প্রশ্ন কি বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখা হচ্ছে, দুটো অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। হ্যাঁ, গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। দেখো গ্রাফে হচ্ছে কার কার সম্পর্ক আছে। গ্রাফে হচ্ছে তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে তোমার কম্পাঙ্ক এফ এর সম্পর্ক কি। হ্যাঁ, এফ এর সম্পর্ক কি সেটা আমরা দেখব। তো দেখো আমরা জানি হচ্ছে একটা সূত্র অবশ্যই জানি, তরঙ্গ বেগ ভি সমান এফ ল্যামডা, বা আমরা জানি হচ্ছে তোমার তোমার কি জানি যে এফ কম্পাঙ্ক, এফ সমান হচ্ছে বি বাই ল্যামডা। এখন বি যদি সমান হয়, হ্যাঁ, বি সমান হলে আমরা লিখতে পারি হচ্ছে এফ সমান 1/λ, তাই না? বি সমান হলে লিখতে পারি এফ সমান 1/λ, তাহলে এফ সমানুপাতিক 1/λ। হ্যাঁ, এফ সমানুপাতিক কি 1/λ। আচ্ছা, তো হচ্ছে মানে কি এফ এর মান যদি বাড়ে তাহলে কম্পাঙ্কের মান কমবে, এবং কম্পাঙ্কের মান যদি বাড়ে তাহলে এফ এর মান কমবে। একটা আরেকটার বিপরীত, একটা বাড়লে আরেকটা কমবে। এটাও এই যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে গ্রাফে তাই দেখতে পাচ্ছি। দেখো যখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি 4, তখন কম্পাঙ্কের মান সবচাইতে কম, তখন হচ্ছে 80। ঠিক আছে, তো আমরা গ্রাফের সাথে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই গ্রাফটা ভালো করে আঁকবা, এবং এই যে সম্পর্কটা আছে বি সমান এফ ল্যামডা, আবার এফ সমান ভি বাই ল্যামডা, ভিটা যদি সমান হয় তাহলে এফ সমানুপাতিক 1/λ। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারো।